মাহিপাল। হাইলাকান্দি শান্তিবন মহাশ্মশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে মহালয়া উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে আজ হাইলাকান্দি শান্তিবন মহাশ্মশান উন্নয়ন কমিটির সম্পাদক শেখরদেব জানান যে প্রতি বছরের মতো এবছরও হাইলাকান্দি শান্তিবন মহাশ্মশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে মহালয়ার দিন সকালে মা দুর্গাকে এগিয়ে নিয়ে আসার জন্য বের হওয়া দর্শনার্থীদের প্রাতরাশ করানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান যে মহালয়ার দিন খুব সকালে বের হওয়া দর্শনার্থীদের মধ্যে শরবত, বিশুদ্ধ পানীয় জল এবং ফলমূল বিতরণ করা হবে। তিনি মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দি সহ বরাকবাসীকে মহালয়া এবং দুর্গাপূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়েসের রিপোর্ট। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা এসেছি হাইলাকান্দি শান্তিবন মহাশ্মশান উন্নয়ন কমিটির সম্পাদক আমাদের সবার পরিচিত শেখর দেব মহাশয়ের সম্মুখে উপস্থিত আছি। তো উনি একটি সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন আগামী মহালয়া উপলক্ষে। ওনাদের শান্তিবন মহাশ্মশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে কিছু কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এই বিষয়ে উনি কিছু আমাদের মিডিয়াকে তথ্য জানিয়ে দেবেন। তো প্রথমে দাদা, আপনাকে আমাদের মিডিয়া পক্ষ থেকে মহালয়া এবং দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। তো আপনার এই যে মহালয়া উপলক্ষে আপনার শান্তিবন মহাশ্মশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে কী কী কার্যসূচি নিয়েছেন, দু চারটি কথার মাধ্যমে অবগত করুন। যেমন ধরুন, আমরা আজকে বেশ কয়েক বছর থেকে আমাদের হাইলাকান্দি শান্তিবন মহাশ্মশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে যে আমাদের দেবী আগমনের যে মহালয়া হয়ে থাকে, অনেক পুণ্যার্থী আসেন প্রভাতকালে। ওনাদেরকে আমরা একটু জলপানের আয়োজন করেছি। এবারও সে সমানভাবে আমরা এগুলার আয়োজন করেছি, প্রস্তুতি নিয়েছি। তাই আমরা হাইলাকান্দিবাসী সকল দর্শনার্থী এবং যারা প্রভাতকালে দেবীর আগমন বার্তা বেরিয়ে আসেন, ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি হাইলাকান্দি শান্তিবন মহাশ্মশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে। প্রতি বছরে নিয়ে এবারও সবাই আসবেন, অনেক আনন্দ হয়, অনেক ভালো লাগে। সবাই দলবদ্ধ হয়ে এই দেবীর আগমন নিয়ে সবাই আনন্দ উৎসবের মতো পরিণত হয়। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসবেন। সকাল কয়টার সময় মানে আপনার মহালয়ার কার্যসূচিটা শুরু হবে শান্তিবনের সম্মুখে? ধরুন সকাল ভোর 5টা থেকেই আমাদের সেই কাজ মানে আরম্ভ হয়। কিছু জলপানের ব্যবস্থা করেছি, এগুলা আমরা বিতরণ করার জন্য প্রস্তুত থাকি সকাল 5টা থেকে। আর বাকি সময় যে টাইম থাকে সবাই থাকে ততটুকু। সকালে যারা দর্শনার্থী সকালে বের হবে তাদের জন্য কিছুটা মানে জলযোগের ব্যবস্থা করেছেন? আচ্ছা আচ্ছা। তো জলযোগের মধ্যে কি কি আইটেম থাকবে, দু চারটা কথা? সেটা এখন তো মানে আমরা চালিয়ে যাচ্ছি, কখন কি হয়। যেমন ধরুন সকালবেলা আমরা প্রতি বছরই করে নিই যে সুস্বাস্থ্যকর জিনিস একটা আছে, যেমন ধরুন কাঁচা চানা, মুগ, বাদাম, নারকেল দিয়ে একটা মিক্স একটা বানাই। তার সঙ্গে থাকবে কলা। এবার ভাবছি এবার আরেকটা ফলও রাখবো। আরও কি আইটেম হয় তখন তো প্রস্তুতি নিতে চলছি। আছে অনেক আমাদের মেম্বার এবং যারা অনেক ভক্তরা আছেন, কিছু কিছু জিনিস দানও করে যান। কখন কে নিয়ে আসবে, যাই আসবে সবাই ভিতরে আমরা বিতরণ করার চেষ্টা করব। মহালয়া এবং দুর্গাপূজা উপলক্ষে আপনি জনগণকে শুভেচ্ছা বার্তা হিসাবে কি বলতে চাইবেন? এটাই বলবো যে শারদীয় উৎসবের সবাই আনন্দে মেতে উঠুক, সবাই আনন্দ উপভোগ করুক এবং সবাই ভালোভাবে সুন্দরভাবে পূজা উপভোগ করে। আর সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন দেবীর আগমনের। আর একদম শারদীয় বিজয়া উৎসব থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত যাতে আমরা
সুন্দরভাবে সনাতনী ধর্মাবলী সবাই যেন একত্রিত আনন্দ উৎসব করতে পারি, সবাই মিলিত হয়ে এটাই আমি সবার কাছে কামনা করি। ধন্যবাদ।